নামাজ আদায় করলে আমাদের কি লাভ? নামাজ আদায় করলে লাভ আছে না নেই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাহু আকবার। সূরা মাউনের মধ্যে আছে 29 নাম্বার নয় 30 নাম্বার পারার 107 নাম্বার সূরা, প্রথম নাম্বার রুকুর 4 থেকে 6 নাম্বার আয়াত পর্যন্ত খুলে দেখেন। আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজিদের জন্য দুর্ভাগা কপাল পরা ওই সব নামাজি। কাদের জন্য বলছেন আল্লাহ পাক? নামাজিদেরকে ডাক দিয়ে বলছেন, ওরা তো দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা। ওই সমস্ত নামাজিরা কপাল পোড়া, দুর্ভাগা, কিয়ামতের ময়দানে ওদের নামাজ ওদের মুখের উপরে আমি ছড়িয়ে মারব। কারা? কে কে তারা? কোন সব নামাজিরা? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে গাফেল, কোনো খবর রাখে না, কোনো খোঁজ খবর রাখে না। এই উদাসীনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়েছি, উদাসীন কাকে বলা হয়? 1 নম্বরে নামাজ সঠিক সময়ে আদায় করে না যারা। আজান হয়ে যাচ্ছে না? আজান হয়ে যাচ্ছে, আমরা জামাতের সহিত নামাজ আদায় করব এবং মসজিদে এসে নামাজ আদায় করব, এটা নামাজের প্রথম একটা হক, ঠিক কি না? পড়তে হবে। যতই কাজ থাক না কেন আমাদেরকে নামাজকে প্রাধান্য দিতে হবে সব থেকে বেশি, এটা রাখতে হবে। নামাজ সম্পর্কে উদাসীন হওয়া যাবে না। উদাসীন শব্দের শাব্দিক অর্থই হচ্ছে খেয়াল খবর না রাখা, কোনো খবর নাই। নামাজ পড়ছি, হচ্ছে কি না খেয়াল রাখতে হবে কি হবে না বলেন? নামাজের আরকান ও আহকাম 13টা, বাহিরে এবং ভিতরে কয়টা ফরজ? 13টা ফরজ। আর নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টা। কয়টা? 19টা। 1 নাম্বার পয়েন্টে কি আছে বলেন? সবাই আপনারা জানেন, নামাজে অশুদ্ধ কেরাত পাঠ করা। যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে অশুদ্ধ কেরাত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ কিন্তু কবুল করবে না। কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা, তোমরা তারতিল সহকারে তাসবিদ আদায় করে, কোরআনের হক আদায় করে, যথাযথ হক আদায় করে তোমরা তেলাওয়াত করো। তেলাওয়াতের ক্ষেত্র করতে হবে এবং নামাজে দাঁড়ালে সেক্ষেত্রেও তারতিল অনুসারে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। কথা কার? আল্লাহ পাকের কথা। হদর করে পড়ার একটা নিয়ম আছে। এই হদর, যেটা স্পিডে আমরা পড়ি, জোরে জোরে পড়ি না, হাফেজ সাহেবরা জোরে জোরে করে পড়ে। আসলে এই হদরের মূল ব্যাখ্যা হচ্ছে, হদর নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, হদর হচ্ছে মুখস্থ করার ক্ষেত্রে প্রযোজ্য। যেটা আমরা এখন নামাজের মধ্যে করি, এটা ঠিক না। স্পিডে আমরা বলি, 3 আলিফের জায়গায় 1 আলিফ টানি, এরকম হয় না? খুব স্পিডে আমরা পড়ে যাচ্ছি, খুব স্পিডে পড়ে যাচ্ছি না, এটা নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা হিফজ করে, হাদিস মুখস্থ করে, কোরআন মুখস্থ করে, এটা ওই ক্ষেত্রে ওইখানে প্রযোজ্য। কিন্তু হদর করে কখনো নামাজ হয় না। নামাজ হতে হবে তারতিল সহকারে, অল কোরআন আর তারতিলা। তোমরা কোরআন তেলাওয়াত করো, তারতিল তাজবিদ সব আদায় করে পরিপূর্ণ হক নিয়ে। তাহলে বোঝা গেল, পবিত্র কোরআনুল কারীম যখন আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করব, পরিপূর্ণ হক মেনে আদায় করতে হবে, তাছাড়া নামাজ হবে না। এটা কি বানিয়ে বললাম না আল্লাহ পাকের কথা? বলেন, আল্লাহ পাকের কথা।